আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, শুভ অপরাহ্ন। 19শে এপ্রিল রোজ রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবসে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে মার্কেটের ব্ল্যাক সানডে, যেটি আমরা সকলেই গত বৃহস্পতিবার গ্র্যাভিস্টন ডোজির যেই প্যাটার্ন, সেখানে আমরা বলেছিলাম যে মার্কেটের রবিবারে ডাউন ট্রেন্ড থাকবে, বাট যেহেতু বৈশ্বিক পরিস্থিতির উপরে মার্কেটের অনেক কিছুই নির্ভর করছে, তো যার কারণে আমরা আজকে দেখেছি যে মার্কেটের বেশ কিছু স্টক আজকে ডাউন ট্রেন্ড, এবং সেটা যদি বলি মার্কেট প্রায় 55% স্টক, 223টি স্টক আজকে ডাউন ট্রেন্ড ছিল। আনচেঞ্জড অবস্থাতে ছিল 54টি, আপ ট্রেন্ডে ছিল 127টি স্টক। তবে এই খারাপ সময়ের মধ্যেও মার্কেটে আজকে বেশ আমরা ভালো প্রাইস অ্যাকশন দেখেছি বেশ কিছু স্টকের, যে স্টকগুলো নিয়ে আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করছি। গত দিনেও যে আলোচনা দিয়েছিলাম সেখান থেকেও আপনারা দেখলে পাবেন হল্টেড স্টকও ছিল সেখানে। তো আমরা টপ 10-এর যে আলোচনা সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে মার্কেটের টার্নওভার সেটি কিন্তু বেশ ভালো ইনক্রিজ হয়েছে, এবং এই টার্নওভারটা ধরে রেখেছে। এভারেজ টার্নওভার হিসাবে আমি বলবো খুব চমৎকার অবস্থানে রয়েছে। গত দিনের টার্নওভার ছিল 6 কোটি টাকা, সেখান থেকে আজকে টার্নওভার বৃদ্ধি পেয়েছে 819 কোটি টাকা, এবং 15ই এপ্রিল মার্কেটের টার্নওভার ছিল 836 কোটি টাকা, 13ই এপ্রিল ছিল 793 কোটি টাকা, এবং 12ই এপ্রিল ছিল 837 কোটি টাকা। অর্থাৎ এই যে মানে ধারাবাহিকতা লেনদেনে, সেটা কিন্তু খুব চমৎকার, এবং এই ধারাবাহিকতাই বলে দেয় মার্কেট আসলে প্রস্তুত। শুধুমাত্র মার্কেটের পরিস্থিতিটা স্বাভাবিক হওয়া মাত্রই মার্কেট এইখান থেকে আরো ভালো করবে। আজকে শেষের দিকে এসে মার্কেটের সেল প্রেশারের কারণে আরেকটু নেগেটিভিটি বেড়েছে মার্কেটের, বাট মার্কেট প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা দেখি সেই জায়গাতে মার্কেট বেশ ভালোই করছিল। তো মার্কেটের আজকে আমরা প্রাইস অ্যাকশনটা যদি আপনাদেরকে একটু দেখাই, সেখানে দেখেন গতকালকে আমরা জনতা ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। জনতা এবং স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, যারা আমাদের আলোচনা শুনে থাকেন সেই জায়গাতে দেখতে পাচ্ছেন যে টপ 10-এর মধ্যে আমাদের জনতা ইন্স্যুরেন্স অবস্থান করে নিয়েছে। এর বাইরে আমরা আপনাদের দেখতে বলতে পারি যে এশিয়াটিক ল্যাব, গতকালকে আমরা এই স্টকটি বলছিলাম 100 টাকা, মানে 800 টাকার আগে এটি আসলে থামবে না, এবং সেটি কিন্তু এখন পর্যন্ত ধরে রেখেছে 796-এ অবস্থান করছে। এর বাইরে আমরা দেখেছি আইসিবি, যে স্টকটি আমরা দেখেছিলাম মিউচুয়াল ফান্ড হিসেবে, এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড যেটি, সেটিও ভালো প্রাইস অ্যাকশন করেছে। এছাড়া বেশ কিছু স্টক আজকে কারেকশনে গিয়ে পরবর্তীতে ফিরে এসেছে। বিশেষ করে যদি আমরা টেকনোড্রাগের কথা বলি, সেটিও আজকে ভালো করেছে এবং ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। এর বাইরে এইচএফএল তার যে অপ্রতিরোধ্য যাত্রা সেটা ধরে রেখেছে। ডমিনেজ এখন পর্যন্ত ভালো করছে, আরএসআই অনেক বেশি, এবং কারেকশন জোনে যে স্টকটি ছিল পিটিএল, সেটিও মার্কেটের যখন নেগেটিভ মুভমেন্ট চলে আসে তখন কিন্তু বের হয়ে আসে। এবং আমাদের খুব প্রিয় একটি স্টক KNQ, সেটিও আজকে প্রাইস অ্যাকশনে এসেছে। তো আমরা এরকম করে যদি যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে নিয়মিত আলোচনা করি, সেই স্টকগুলো যদি দেখি, সেখানে বেশ কিছু স্টক এসেছে প্রাইস অ্যাকশনে, বাট আবার অনেক স্টকই কারেকশন জোনে চলে গিয়েছে। তো সেই জায়গাটাও আমরা আপনাদের সাথে অবশ্যই আলোচনা শেয়ার করব। তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা প্রথমে চার্টটা একটু দেখি, চার্টের কি অবস্থা। হ্যাঁ, দেখেন এখানে এদিন ছিল গ্রিন এবং আজকে হয়েছে রেড, এবং এই রেডটা যদি সাপোর্টের চিন্তা করি তাহলে খুব সাপোর্টের কাছাকাছি আছে, অর্থাৎ সাপোর্ট থেকে দূরে নেই এই মুহূর্তে। এবং এই জায়গাটা যদি বডিটা যদি আরেকটু বড় করতো, তাহলে আমরা এখানটাতে আরো পজিটিভভাবেই তাকে আলোচনায় শেয়ার করতে পারতাম, কিন্তু বডিটা আসলে রিয়েল বডিটার শ্যাডোটা অনেক বেশি বড় হয়ে গেছে, যার কারণে এটা সেই আমরা ইনসাইডার এখানে যদি শুটিং স্টার ধরি, সেখানে অবশ্যই
বলবো যে আহ, দুর্বল নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। তো এখানে শুটিং স্টারটাই ধরলে ভালো হবে, কারণ শুটিং স্টারের আজকে মার্কেট যে জায়গাতে ঘুরে গিয়েছে সেই জায়গাটা মূলত মার্কেট ব্যাকআপ হিসেবে আমি মনে করি যে এখানে ইউটার্ন নেওয়ার একটা চেষ্টা করবে। আদারওয়াইজ যদি আমরা গ্যাভিস্টন ডোজি হিসাবে এখানে কল্পনা করি, তাহলে এটা আবারও একটা শক্তিশালী ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দেয়। তো আমরা এখানে খুব বেশি কারেকশন দেখবো না মার্কেটে। যদি বৈশ্বিক পরিস্থিতির যে খারাপ অবস্থা, সেটা যদি আসলে আমরা তো যুদ্ধ পরিস্থিতিটা দেখলাম শুরু থেকেই, সেই সময় তো আমাদের যে ধরনের পতন হওয়া কথা, সেই পতনটুকু মার্কেট ইতিমধ্যেই শেষ করে ফেলেছে। সুতরাং এই জায়গায় নতুন করে আবার যুদ্ধকে সামনে নিয়ে এসে একটা প্যানিক বিনিয়োগকারীদের মধ্যে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, এটা আমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পারছি। তো এই জায়গাটাতে আমি মনে করি আগামী দিনে মার্কেট সাপোর্ট নিয়ে আবারও সামনে মুভমেন্ট ফিরে যাবে। এই জায়গাটাতে ইন্ডেক্সের এখন আমরা যে অবস্থায় দেখতে পাচ্ছি, অর্থাৎ বাই সিগনালে দেখতে পাচ্ছি, বাট হিস্টোগ্রামের বারগুলো একটু মানে ধূসর হয়নি, তবে ছোট ছোট, মানে খুবই বেশি ছোট, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল করে যখনই বড় মুভমেন্ট দিবে তখনই কিন্তু এই স্টকে এই হিস্টোগ্রামের বারগুলো বড় ক্রিয়েট হবে। তো এখানে আমরা সাপোর্ট যেটি আপনাদের এর আগেও বলেছিলাম, একটা চমৎকার সাপোর্ট যেটা 5234 সব কাছাকাছি আছে, এবং 5230 30 এবং 34 এই সাপোর্টগুলোকেই মার্কেট খুব ভালো রেসপেক্ট করবে। আমি মনে করি যে 5230 এই সাপোর্টটাকে মার্কেট রেসপেক্ট করে সামনে আবারও প্রায় মুভমেন্টে ফিরে যাবে। এরপরে আমরা একটু আপনাদের সঙ্গে আমাদের যে স্টক সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন আমাদের কাছে, সেই স্টক নিয়ে একটু কথা বলতে চাই। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে আমাদের সময় দিয়ে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। প্রথমেই আমরা আপনাদের সাথে আপনাদের বেশ কিছু রিকোয়েস্ট ছিল, সেই জায়গা থেকে আপনাদের দু একটি স্টক নিয়ে প্রথমে একটু আলোচনা করি। এই সেফেলটা নিয়ে আপনারা জানতে চেয়েছেন, এটা খুব রিসেন্ট টাইমে আপনারা এই সেফেল সম্পর্কে জানতে চেয়েছেন, যার কারণটা হচ্ছে এই সেফেল যে পর্যায়ে গিয়েছে সেই জায়গাতে নতুন করে এন্ট্রি নেওয়া যায় কিনা। এইখানে এই সেফেল যে ক্যান্ডেলটা করেছে, আপনি যদি এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটার সাথে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু সেম একই ধরনের ক্যান্ডেল এই জায়গাতে ক্রিয়েট করেছে। তবে যখন এই 6 এপ্রিলের এই জায়গাটাতে ছিল, তখন কিন্তু মার্কেটের একটা পজিটিভ মুভমেন্টও ছিল। তো এখন মার্কেটে যেহেতু আজকে যে হাইটি করেছে এইচএফএল, সেই জায়গাটাতে কিন্তু ক্লোজ করতে পারেনি, এবং সেই ক্লোজটা না থাকার কারণে আমি মনে করি যে এটা একটু কারেকশনে আসার চেষ্টা করবে। তবে কারেকশনটা খুব বেশি বড় করবে না, কারেকশন খুব ছোটই করবে, যেহেতু সে ভলিউমটা ক্যারি করছে। সুতরাং এই জায়গা হতে তার প্রাইস অ্যাকশনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এবং সেই প্রাইস অ্যাকশনটা সে করে যাচ্ছে অদ্যাবধি 6 টাকা থেকেই আমরা দেখতে পাচ্ছি। সেটা যদি আপনাদের এই জায়গাগুলোতে দেখাই, 5 টাকা এবং 6 টাকা 40 পয়সা, এই 5 টাকা 40 6 টাকা এই জায়গাগুলো থেকে কিন্তু সে প্রাইস অ্যাকশন করেছে, এবং দীর্ঘ সময় ধরেই এই সেফেল তার যে আরএসআই সেটাকে অনেক উপরে রেখেছে। বাট যে জায়গাতে অবস্থান করছে ক্যাটাগরি অনুযায়ী বা আরএসআই অনুযায়ী যদি বলি, সেখানে এটা রিস্কি জোনে রয়েছে নিঃসন্দেহে। তবে যারা রিস্ক ম্যানেজমেন্ট করতে পারেন তারা স্টকগুলোতে বাই সেল করবেন, বাট নতুন বা স্টকগুলোতে যারা স্টক বিজনেসটা সেভাবে এখনো আয়ত্তে নিতে পারেননি, তাদের জন্য আমি বলবো যে এই জায়গাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সুতরাং এই ধরনের স্টক আপনাদের বাই করা থেকে, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের উচিত হবে ফান্ডামেন্টালি স্টক কিছু কিছু যারা প্রাইস অ্যাকশন করছে সেই স্টকগুলোতে, অথবা রানিং স্টক যেগুলো প্রাইস প্লে করতেছে সেই স্টকগুলোতে এন্ট্রি নেওয়া। বিডি থাই ফুডের একটু দেখি, এই জায়গাতে ডাউন ট্রেন্ডের যে ইঙ্গিত সেটা বিডি থাই ফুড দিচ্ছে, এবং বিডি থাই ফুড যেটা করেছে দেখেন,
এই জায়গাতে তার আরএসআই যে পজিশনে ছিল আমরা ধরলাম 70, এবং সেই জায়গাতে প্রাইসটা যে পরিমাণে কারেকশন করেছে, হাই ছিল 19 টাকা 90 পয়সা এবং এই জায়গায় লো ছিল 16 টাকা 40 পয়সা। অর্থাৎ যে কারেকশনটা করেছে সেই কারেকশন থেকে যেভাবে প্রাইস অ্যাকশনটা হয়েছে, এটাই হচ্ছে আরএসআই এর খেলা। দেখেন যে এই প্রাইস অ্যাকশনটা হয়েছে সেই জায়গাতে, অর্থাৎ 16 থেকে 21, আমি 16ই বলবো কারণ এখানে 10 পয়সা রয়েছে, 5 টাকা না, 5 টাকার মতো প্রাইস অ্যাকশন হয়েছে। তো সেই জায়গাটাতে দেখেন যে প্রাইস আরএসআইটা ইনক্রিজ করেছে মাত্র 48 থেকে 64। আচ্ছা, আমরা এখানে 20 পয়েন্ট যদি ধরি, 20 পয়েন্ট হয়নি, তারপরেও 20 ধরি যে আরএসআই 20 পয়েন্ট আরএসআই ইনক্রিজ করে সে প্রাইস অ্যাকশনটা কত দূরে নিয়ে চলে গিয়েছে। আর এই জায়গাতে দেখেন যে আরএসআই ছিল তার কত 53, তো 53তে তার প্রাইস ছিল 16 টাকা 30 পয়সা এবং আরএসআই এইখানে অবস্থান করছে 70, সেখানে তার হাই হয়েছিল 18 টাকা 90 পয়সা। অর্থাৎ একদিনেই যে প্রাইসটা ইনক্রিজ হয়েছে, মানে 1 টাকা 30 পয়সা, সেই জায়গাতে কিন্তু সেই আরএসআইটাকে একেবারে রিস্কের জন্য নিয়ে গেছে। সুতরাং আরএসআই এর এই খেলাগুলো আমাদেরকে বুঝতে হবে যে যখন স্টক কারেকশন করে সামনের দিকে মুভমেন্ট করে, তখন স্বাভাবিকভাবেই সে ছোট একটা দুইটা কারেকশন দিয়ে দিয়ে প্রাইস অ্যাকশনটা করে ফেলে। তো বিডি থাইফুডের মধ্যে খুব ভালো সম্ভাবনা রয়েছে এবং আমি মনে করি যে কারেকশন জোনটা এই 18 টাকা 30 পয়সা, আমরা যদি দেখি এই জায়গাতে, হ্যাঁ 18 টাকা 30 এবং 18 টাকা 10, এই জায়গাগুলোতে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং ইনশাল্লাহ এখান থেকেই সে ঘুরে আবারও নতুন হাই ক্রিয়েট করবে। সেই পর্যন্ত আমাদের অবশ্যই ধৈর্য থাকতে হবে। যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই আমরা স্টক থেকে প্রফিট পাবো। এরপরে আমরা সোনারগাঁও টেক্সট আমরা একটু দেখি। সোনারগাঁও আজকে গ্রিন ভাবে শেষ করেছে, তবে এই জায়গাটাতে আসলে সোনারগাঁও লোপেডের এই জায়গাটাতে আমি মনে করি স্টকটা মূলত সেক্টরের মুভমেন্ট নাই, যার কারণে সেক্টরের মুভমেন্টটা শক্তিশালী মুভমেন্ট না এই মুহূর্তে, যেহেতু মার্কেটের বিভিন্ন ইস্যু কাজ করছে বর্তমান সময়ে। মার্কেট আমরা যেই 900 কোটি টাকার লেনদেন দেখলাম, বা তার আগেই 2-3 দিন এবং তারপরে 2-1 দিন যেভাবে মার্কেট ঘুরে দাঁড়িয়েছিল, এবং বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায়ও কিন্তু আপনারা দেখেছেন বা শুনেছেন যে মার্কেট আবারও আগের জায়গায় ফিরে আসছে। মার্কেটে প্রত্যেকটা দিন 300 প্লাস নতুন বিও অ্যাকাউন্ট ওপেন হচ্ছে। এ ধরনের অনেক ভালো ভালো নিউজ কিন্তু জাতীয় গণমাধ্যমেই এসেছিল। তো সেই জায়গা থেকে আবারও এই ধরনের হতাশার জায়গা। তো সেই কারণেই মূলত এই স্টকগুলো প্রাইসটা সেইভাবে শক্তি নিয়ে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েও মানে যেতে পারছে না। বাট তারা যেটা করছে, সাপোর্টকে ধরে রেখে, মানে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে রেখেছে। অন্যান্য স্টকের মধ্যে দীর্ঘ কারেকশনে কিন্তু যাচ্ছে না, অর্থাৎ আপ অ্যান্ড ডাউনস এর মাঝেই বিনিয়োগকারীদের রেখে এই ইন্ডেক্সের মুভমেন্টের সাথে তাল মিলিয়ে সেক্টর মুভমেন্টে তার প্রাইস অ্যাকশন করে ফেলছে। সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে একটু বিশেষভাবে নজর দিতে হবে। আমরা যদি সেই নজরটা দিতে পারি তাহলে আশা করি যে অবশ্যই অবশ্যই আমরা এই ধরনের স্টক থেকে প্রাইস অ্যাকশন সহ প্রফিট নিতে পারবো। আমরা আরো 2-4টা ছোট স্টক নিয়ে প্রথমেই কথা বলতে চাই, যেহেতু আপনারা ছোট স্টকের প্রতি অনেকেই খুব বেশি আগ্রহী দেখতে পেলাম এই বর্তমান সময়ে। কারণ বর্তমান সময়ে ছোট স্টকগুলো বিনিয়োগকারীদের ভালোই প্রফিট দিয়েছে, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং আপনারা যেহেতু ছোট স্টক নিয়ে জানতে চেয়েছেন, সেই জায়গাটাতেই আমরা ফোকাস দিলাম আজকে। সিমটেক্স নিয়ে বলতে জিজ্ঞেস করেছেন, তো সিমটেক্সটা একটু দেখি।
সিমটেক্স এর ব্যাপারে এর আগে গতকালকে হয়তো আলোচনায় দিয়েছিলাম, বা শুক্রবারে এই টাইপের আলোচনায় আমরা সিমটেক্স নিয়ে এসেছি আলোচনায়। সিমটেক্স এর ক্যান্ডেল যেটা ক্রিয়েট হয়েছে আজকের এই নেগেটিভ মার্কেটে প্রাইসটা ধরে রাখা স্টকটার জন্য একটু ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে, তবে ডাউন ট্রেন্ডটা খুব বেশি হবে না। 24 টাকা 20 পয়সা এই লেভেলে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হবে, বাট ভলিউমটা ধরে রেখেছে এবং আরএসআই চমৎকার পজিশনে রয়েছে, নতুন করে বাই সিগন্যাল এসেছে। তো এইখানে আসলে প্রাইস অ্যাকশনের সম্ভাবনাটা সব থেকে বেশি। তো 24 টাকা 80 পয়সা, যেটা আমরা ক্লোজ দেখছি 23 টাকা 50, 24 টাকা 50 পয়সা, সেটা যদি 24 টাকা 80 পয়সায় দিতে পারে, যেটা আজকে হাই করেছিল 24 টাকা 70 পয়সা, তো আগামী দিনের এই হাইটার উপরে ক্লোজ থাকলে সেটা ভালো হবে। যদিও এখানে হাইয়ের উপরে ক্লোজ না দিয়ে একটু ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে, বাট সেই জায়গাতে আমরা বললাম যে 24 টাকা 20 পয়সা এই জায়গায় আসার একটা সম্ভাবনা থাকবে। বাট হতাশ হওয়ার কিছু নেই, এটি আরো ভালো করবে ইনশাল্লাহ সামনের দিনে টেক্সটাইল সেক্টরের। আর 24 টাকার পরে ক্লোজ দেওয়ার, 24 টাকা 80 পয়সার পরে ক্লোজের পরে আমরা যে মুভমেন্টটা দেখব হাই, সেটা হচ্ছে 26 টাকা 90 পয়সা। এটাকে মামুলি ভাবে সে ব্রেক করবে এবং ব্রেক পরে সে 33, 34, 35 এই লেভেলে যাওয়ার একটা চেষ্টা করবে। সুতরাং সেই জায়গাটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আপনাদের সাথে বিনিয়োগ শিক্ষা সংক্রান্ত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কার্য সম্পাদন করছি, যেখানে আমাদের অসংখ্য মেম্বার রয়েছেন। আমরা আপনাদেরকে গ্রুপটির মাধ্যমে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, মার্কেটের ফেক আপট্রেন্ড না বুঝে বাই করা থেকে বিরত থাকা, বিভিন্ন স্টকের বাই সেল সহযোগিতা এবং মার্কেটের সর্বোপরি বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি, আমাদের গ্রুপে শেয়ার করে থাকি। স্টকগুলোর চার্ট আমরা সেখানে শেয়ার করে থাকি। এর বাইরে আমরা 1 to 1 আপনার ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত স্টক সম্পর্কে জিজ্ঞাসা যেটি থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা সেটিও আপনাদেরকে জানিয়ে দিই। তো সেটি আসলে মূলত আমাদের গ্রুপ মেম্বারদের জন্য এই সেবাটা প্রযোজ্য। আমাদের গ্রুপে যারা মেম্বার হতে আগ্রহী তারা অবশ্যই আমাদের আলোচনার এই কমেন্ট সেকশনে ইউটিউবে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারটিতে আপনারা আমাদেরকে মেসেজ করলে এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আমাদের গ্রুপের সত্যসমূহ জানতে পারবেন, আমরা কিভাবে আপনাদের সাথে কাজ করি সে ব্যাপারগুলো আপনারা আমাদের সাথে মেসেজের মাধ্যমে জানতে পারেন। সুতরাং যারা আমাদের এই গ্রুপে জয়েন করতে আগ্রহী তাদের আমি বলবো যে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মার্কেট পরিস্থিতি বিবেচনায় স্টকে ফোকাস করে আমরা যাতে প্রফিট টেক করতে পারি সে ব্যাপারে আমরা কাজ শুরু করে দিয়েছি। ইতিমধ্যে এই সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করেছি এবং আজকে সেই প্রথম দিন ছিল। তো আশা করি যারা আমাদের সাথে জয়েন হননি তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন। আমরা অবশ্যই আপনাদেরকে সর্বোচ্চ সেবাটুকু দিয়ে আপনার পোর্টফোলিওর যে খারাপ পরিস্থিতি রয়েছে সেটা সময়ের সাথে সাথে সঙ্গতি রেখে আমরা এটাকে আরো কমিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনারা যারা অবশ্যই আগ্রহী অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা এই ব্যাপারে আপনাদেরকে আরো বিস্তারিত বলতে পারবো। টেকনোট্রাক নিয়ে বলার কিছু নেই, টেকনোট্রাক নিয়ে একাধিক আলোচনা দিয়েছে। এখন এটা 38 টাকা 90 পয়সা এবং 39 টাকা 90 পয়সা এই লেভেলে যাবে এবং তার যে পরিস্থিতি সেই জায়গাতে খুব চমৎকার জায়গায় রয়েছে এবং এই জায়গা থেকে সে আগামী দিনে ভালো করবে। সাপোর্টের কথাও যদি বলি, সেই জায়গাটা এখন পর্যন্ত খুব চমৎকার করে রেখেছে, 36 টাকা 40 পয়সা, খুব চমৎকার একটা সাপোর্ট। এরপরে আমরা আপনাদের আরো বেশ কিছু স্টক জানতে চেয়েছেন। আমরা এসপিসিএল নিয়ে আমরা কথা, আচ্ছা এসপিসিএল নিয়ে আমরা কথা বলেছিলাম। আমরা একটু ঢাকা ইন্স্যুরেন্স নিয়ে আপনাদেরকে একটু বলতে চাই। ঢাকা ইন্স্যুরেন্স গত দিনের যে ক্যান্ডেল করেছে সেই ক্যান্ডেলটিতে আসলে আজকে গ্রিন থাকার কথা না, স্বাভাবিকভাবেই তার কারেকশনে যাওয়ার কথা, বাট এই ধরনের ক্যান্ডেল দেখেন এখানেও কিন্তু ক্রিয়েট করে সে ডাউনে গিয়েছে, বাট এই জায়গাতে সে ক্রিয়েট করে কিন্তু আবার গ্রিন করেছে। তার মূল কারণ হচ্ছে
আজকে ইন্ডেক্সের ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো মুভমেন্ট, যার কারণে সে এই জায়গাটা আহ, তৈরি করতে পেরেছে। তো আশা করি যে এই জায়গাটাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং কারেকশন আপনাকে মেনে নিতে হবে। সেই জায়গাটা যদি বলি 38 টাকা 50 পয়সা বা 38 টাকা, এই লেভেলে একটা কারেকশন, সেক্টর কারেকশনের সঙ্গে সঙ্গে স্টকটিতে চলে আসবে। বাট কারেকশন পরবর্তী সময়ে স্টকটি আরো ভালো করবে এবং আরএসআই যে অবস্থানে রয়েছে, হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ সব কিছু মিলে এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে এবং এই জায়গা থেকে যদি স্টকটি 39 টাকা 80 পয়সা ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু আমরা স্টকটি 41 টাকা এই লেভেলে দেখতে পাবো। সুতরাং ঢাকা ইন্স্যুরেন্স খুব স্লো মুভমেন্ট দিয়েই আসলে তার প্রাইস অ্যাকশন শুরু করে, অতীতেও সেভাবে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্লো প্রাইস অ্যাকশন করে করে এখন পর্যন্ত সে যে অবস্থান ধরে রেখেছে সেটি খারাপ না। তো আশা করি যে যে জায়গাগুলো আপনাদেরকে চিহ্নিত করে দিলাম সেই জায়গাগুলো মার্ক করে আপনারা বিজনেস করবেন, তাহলে আপনাদের এই সমস্যাগুলো হবে না। আর প্রত্যেকটা স্টকের বাইয়ের ক্ষেত্রে অবশ্যই 5% স্টপ লস বা যে যে ধরনের স্টপ লস নিতে প্রস্তুত থাকেন সেটি অবশ্যই করে আপনারা বাই করবেন। আমরা সান লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতে চাই। সান লাইফ ইন্স্যুরেন্সের পরিস্থিতি ভালো, ওকে অবস্থায় বাই করলে বাই করতে পারবেন। সান লাইফ নিয়ে কোনো সমস্যা নেই, সান লাইফটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। আলোচনা সংক্ষিপ্ত করতে যেও হয় না, কারণ এত বেশি আপনারা স্টক সম্পর্কে জিজ্ঞাসা করেন বা যে স্টক সম্পর্কে আমাদের যত বেশি জিজ্ঞাসা, যার কারণে আমরা আসলে আলোচনা ছোট করতে গিয়েও আমরা ছোট করতে পারি না। তারপর আমাদের বিজ্ঞাপনের কিছু বিষয় থাকে, সেটিও আপনাদের সাথে শেয়ার করতে হয়। আর আলোচনা দীর্ঘায়িত করব না। এইখানে আর একটা স্টক নিয়ে খুব বেশি জানতে চাইছেন, সেটা হচ্ছে তাল্লু স্পিনিং। আজকে মূলত এই ইন্স্যুরেন্সের আর এই স্টকগুলো নিয়ে বেশি হচ্ছে। তাল্লু এই যে ক্যান্ডেল যেটা করেছে সেটা স্বাভাবিকভাবেই কালেকশন জোনে থাকার কথা ছিল এবং সেটা করেছে, বাট আগামী দিনগুলোতে আবারও সে একটা মুভমেন্টের পায়তারা করবে এবং 8 টাকা 70 পয়সার উপরে তার একটা ক্লোজ করতে হবে এবং সেই ক্লোজটা দিতে পারলে আবারও তাল্লু 9 টাকা 20 পয়সা এই জায়গাটাতে যাবে। সুতরাং ক্লোজের আগে আমি বলবো যে তাল্লুর বাই সেলের মাধ্যমে যাদের আছে তারা প্রফিটটা নেওয়ার চেষ্টা করবেন, সেটি আপনার জন্য অত্যন্ত ভালো এবং গুড ডিসিশন হবে। এরপরে আমরা আর কিছু স্টক থাকার বেশি আলোচনা আজকে করলাম না, অনেক বড় আলোচনা হয়ে গেছে। সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটিও আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। এই প্রত্যাশা রেখে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।